কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রীবল, কিছু আওয়ামী লীগকারী, কিছু বিভিন্ন পথের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো এহসানুল মিলনের শিক্ষামন্ত্রীর পদে চায়। আমরা যখন পরীক্ষাটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ কষ্ট কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং কষ্ট কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যে নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রীরা অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল মিলন সাহেব ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগ বলি, কোমলমতি শিশুদের অভিযোগ বলি, উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করল, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রীবল, কিছু আওয়ামী লীগকারী, কিছু বিভিন্ন পথের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো এহসানুল মিলনের শিক্ষামন্ত্রীর পদে চায়। কেন রে ভাই, উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশু ভাইয়ের আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাল্লাহ এহসানুল মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশের মেডিকেলের ছাত্র হবে। আর সিদ্ধান্তর দিকে তাকিয়ে তোমরা করে দিয়ে যাও, আমরা অভিভাবক তোমাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।